দক্ষিণ কোরিয়ার ছোট্ট একটি দোকান কিভাবে হয়ে উঠলো আজ বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্ট কোম্পানি। আসসালামু আলাইকুম গাইস, আমি আদিব এন্ড ওয়েলকাম ব্যাক টু বিহাইন্ড দ্য স্টোরি পার্ট 2। 1938 সালে লি বিয়ং চুল নামে এক তরুণ উদ্যোক্তা দাঁড় করালেন স্যামসাং সাংহো নামে একটি গ্রোসারি শপ। দোকানটিতে মূলত শাকসবজি, ফলমূল এবং বিশেষ করে নুডলস বিক্রি করা হতো। স্যামসাং এই শব্দটি এসেছে কোরিয়ান দুটি শব্দ থেকে, স্যাম মানে 3 এবং স্যাং মানে স্টার। 3 স্টার অর্থ শক্তি, স্থায়িত্ব এবং মহত্বের প্রতীক। ছোট্ট এই দোকানটি বেশ ভালোই চলছিল, বাট সবার কপালের তো সুখ সব সময় সয় না। হঠাৎ করেই উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ লাগার কারণে ব্যবসার অবস্থা একদম খুবই খারাপ হয়ে যায়। যুদ্ধের পরপরই স্যামসাং সুগার রিফাইনারি, টেক্সটাইল, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে। একই সাথে এতগুলো বিজনেস রান করার ফলে স্যামসাং হয়ে ওঠে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে শক্তিশালী কংগ্লোমারেট। 1969 সাল স্যামসাং প্রবেশ করে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে। স্যামসাং গ্রুপের ফার্স্ট প্রোডাক্ট যদিও নুডলস, কিন্তু স্যামসাং ইলেকট্রনিক্সের ফার্স্ট প্রোডাক্ট ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট একটি টিভি। 1980-র দশকে টেলিভিশন, টেলিফোন, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন বানানোর মাধ্যমে স্যামসাং জায়গা করে নেয় দেশের প্রতিটি ঘরে ঘরে। কিছুদিনের মাথায় স্যামসাং বুঝতে পারে যে যদি এই টেকনোলজি ইন্ডাস্ট্রিতে আরো বড় কিছু করতে হয় তাহলে আরো বড় কোনো স্টেপ নিতে হবে। তাই তারা 1983 সালে এমন একটি ডিসিশন নেয় যার কারণে পুরো টেকনোলজি ইন্ডাস্ট্রি নতুন একটি দিগন্তের সূচনা হয়। স্যামসাং পা রাখে সেমিকন্ডাক্টর এবং মেমোরি চিপ ইন্ডাস্ট্রিতে। 1990-এর দশকে স্যামসাং শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, স্যামসাং নামটি তখন একটি গ্লোবাল ব্র্যান্ড হয়ে গিয়েছিল। এরপর ধীরে ধীরে যখন স্মার্টফোনের বিপ্লব হয় তখন স্যামসাং 2009 সালে লঞ্চ করে গ্যালাক্সি সিরিজ। কিছুদিনের মধ্যেই স্যামসাং হয়ে গেল অ্যাপেলের সবচেয়ে বড় রাইভেল কোম্পানি। 2020 সালে স্যামসাং নিয়ে আসলো ফোল্ডেবল স্মার্টফোন, যা ছিল টেক ইন্ডাস্ট্রির একটি রেভলিউশন। স্যামসাং ইলেকট্রনিক্স ছাড়াও তারা কিন্তু আর্মি ট্যাঙ্ক, যুদ্ধস্ত্র এবং কনস্ট্রাকশনের কাজও করে থাকে। ব্রুজ খলিফা বিল্ডিং তৈরির পিছনে কিন্তু স্যামসাং এর অনেক বড় অবদান ছিল। আজ স্যামসাং যে কোন পর্যায়ে চলে গিয়েছে তা তো আপনারা বুঝতেই পারছেন। অ্যাপেল বলেন কিংবা গুগল, তাদের স্মার্টফোন তৈরিতে স্যামসাং এর হেল্প অবভিয়াসলি লাগবেই, হোক সেটা ডিসপ্লেতে অথবা সেমিকন্ডাক্টর চিপের মাধ্যমে। আর স্যামসাং এআই নিয়ে যে কি পরিমাণ তুলকালাম ঘটাইতেছে ভাই, এটা আসলে নাই বা বলি। এভাবেই স্যামসাং ছোট একটি গ্রোসারি শপ থেকে আজ টেক ইন্ডাস্ট্রির এত বড় একটি পর্যায়ে চলে গিয়েছে। স্যামসাং এর এই সাম্রাজ্য কিন্তু এখনো থেমে নেই, এখনো তারা এগিয়ে যাচ্ছে আরো ভবিষ্যতের দিকে। গাইস, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো এখনই কমেন্টে জানিয়ে দিন এবং এরকম আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে ফেলুন টেক টু দ্য পয়েন্টে। সায়োনারা।